ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, রাতে ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন? মহাসড়কে যানজট আছে কিনা আর বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। লগ্ন আগামীকাল থেকেই কিন্তু সরকারি যে নির্ধারিত ছুটি রয়েছে সেই ছুটিটি শুরু হবে। সেই হিসেবে আজকেই কিন্তু ছিল শেষ কর্মদিবস। শেষ কর্মদিবস শেষে কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক ঈদেই আমরা যেটি দেখি যে ঘরমুখ যাত্রীরা কিন্তু শেষ কর্মদিবসের সন্ধ্যা থেকেই কিন্তু আসলে ঘরের উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেই চিত্রটি কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন আছি গাবতলী বাস স্ট্যান্ডে উপর, এখানে একটি ফ্লাইওভারের উপরে আমরা আছি। এখানে থেকে যদি আমি আমার সহকর্মীর ক্যামেরার চোখে দেখাই, এখানে পুরো রাস্তাটি কিন্তু কিছুটা যানজটের আসলে সৃষ্টি হয়েছে। এবং এর কারণ কি? এর কারণ হলো আজকে থেকেই আসলে ঘরমুখ যাত্রীরা যে ঈদের যে যাত্রাটি রয়েছে সেই যাত্রাটি পুরোদমে শুরু করছেন এবং সেই যাত্রার অংশ হিসেবেই কিন্তু আমরা দেখছি যে গাড়ির যে একটি চাপ আসলে দেখতে পাচ্ছি সড়কে। এবং সেই সড়কটি আমরা যখন এই গাবতলীর উদ্দেশ্যে আসছিলাম, আমরা দেখেছি যে কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, এই এলাকাগুলো থেকে শুরু করে কিন্তু এই যে পুরো গাবতলী পর্যন্ত সব জায়গায় কিন্তু আসলে গাড়ির একটি চাপ রয়েছে। এবং এই গাড়ির স্বভাবতই বলা যাচ্ছে যে এই গাড়ির যাত্রীরা যার যার নিজ গন্তব্যস্থলে অর্থাৎ নারীর টানে কিন্তু বাড়ি ফেরার জন্যই আসলে রওনা হয়েছে। যে একটু যেটি বলছিলাম যে আজকে থেকে যাত্রীরা পুরোদমে যাত্রা শুরু করেছে, যেহেতু আজকে শেষ কর্মদিবস ছিল, আগামীকাল থেকে সরকারি ছুটি শুরু হবে। সেই জন্য কিন্তু আসলে আমরা দেখছিলাম যে আজকে থেকেই যাত্রীরা যারা রয়েছেন তারা বাড়ির উদ্দেশ্যে কিন্তু আজকে থেকেই পূর্ণ দমে আসলে যাত্রা শুরু করছেন। কারণ আমরা গত কয়েকদিন যে চিত্রটি দেখেছিলাম সেখানে কিন্তু যাত্রীদের, এই ঘরমুখ যাত্রীদের কিন্তু ভিড়টা তুলনামূলক কম ছিল, কিন্তু আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি সেই ভিড়টা তুলনামূলক বেশি। আর এই যে সড়কে গাড়ির চাপ, এই চাপটির কারণটা কি আর সেটি আমরা বাস টার্মিনালে অনেকের সাথে কথা বলেছি, এই সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যেহেতু ঈদের খুব বেশি দিন বাকি নেই, এখন থেকেই আসলে কোরবানির পশুরও বেচা কেনাটি শুরু হয়েছে। তারপর কোরবানির পশুবাহী বিভিন্ন গাড়িও রাজধানীতে প্রবেশ করছেন। সব মিলিয়ে পশু বহনকারী গাড়ি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা যেটি বলছেন যে অনেক ক্ষেত্রে পশুর যে হাটটি রয়েছে, অস্থায়ী হাট, সেই হাটগুলো অনেক ক্ষেত্রে রাস্তায় চলে আসছে। তো সব মিলে এই পশুর যে চাপ এবং সেই চাপ এবং ঘরমুখ যাত্রীদের যে চাপ, পুরো চাপটি যেহেতু সড়কের উপর পড়ছে, সেই জন্য সড়কে আসলে একটু বেশি অতিরিক্ত চাপ দেখা যাচ্ছে। আর যেটি বলছিলেন যে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা, আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে যারা আগে থেকে টিকিট কেটে রেখেছে তাদের তেমন কোনো অভিযোগ আসলে নেই, কিন্তু যারা তাৎক্ষণিকভাবে টিকিট আগে কাটেননি কিন্তু তাৎক্ষণিকভাবে এখন এসে টিকিটের ব্যবস্থা করছেন বা টিকিট কাটার চেষ্টা করছেন, তারা ক্ষেত্র বিশেষে অভিযোগ করছেন যে তাদের থেকে কিছুটা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যদিও আমরা যখন এইটি বাস কাউন্টারের যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা স্বাভাবিকভাবেই সেটি অস্বীকার করছিলেন। তারা বলছিলেন যে তারা নির্ধারিত ভাড়াই যাত্রীদের থেকে নিচ্ছেন এবং অতিরিক্ত কোনো ভাড়া নেওয়ার কথাটি কিন্তু তারা অস্বীকার করছেন। আর অপরদিকে যাত্রীরা যেটি বলছেন যে তারা সচরাচর যে ভাড়া দিয়ে যেতে থাকেন সেই ভাড়া থেকে আসলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে। এছাড়া এই চিত্র ছাড়া কিন্তু তুলনামূলকভাবে স্বাভাবিকই দেখেছি আমরা ঘরমুখ যাত্রীদের যাতায়াত। কিন্তু যেই কথাটি শুরুতেই বলছিলাম যে সড়কে কিন্তু ইতিমধ্যে একটি চাপ শুরু হয়ে গেছে, যেহেতু আজকে থেকেই ঘরমুখ যাত্রীরা পুরোদমে তাদের যাত্রাটি শুরু করেছে। সড়কে পশুবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলোও যেহেতু পুরোদমে আসতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন অস্থায়ী স্থায়ী হাটে। তো সব মিলে এই পশুবাহী গাড়িদের চাপ, সড়কে বিভিন্ন হাটের পশু বহন এবং সেই সাথে সাথে যে সড়কে অতিরিক্ত গাড়ির চাপ, সব মিলে আসলে সড়কে বেশ কিছু চাপ সৃষ্টি হয়েছে এবং কিছুটা চাপ দেখা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লগ্ন। রাজধানীর গাবতলী থেকে ঈদযাত্রার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।